ওয়েলকাম টু মায়েস লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো এই যে আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো? আমরা তো রেডি, কিন্তু আমরা এখন যাচ্ছি একটা নতুন জায়গায় যেখানে আমরা এখন পর্যন্ত যাইনি। আমাদের পাশেই একটা নকশিপল্লী বলে একটা ক্যাফে চালু হয়েছে, সেই ক্যাফেতে আমরা আজকে যাব ঘুরতে আর হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আসবো। মায়াজার আজকে একটু মনটা খারাপ, অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করতেছিল, বাইরে যাবে, বাসায় থাকতে ওর মন ইচ্ছা করতেছে না। তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরেও আসি, ছেলেটা একটু মনটা ভালো হবে আর আমাদেরও একটু আনন্দ হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। কি ওটা নেয় না বাবা, তুমি কিছু বলবা? বলো, দেখো কিছু বলো। বলো, সালাম দাও, আসসালামু আলাইকুম বলতে বলো, বলো একটু হাসিটা দাও তোমার। হাসিটা কোথায় গেল বাবা? তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তো ঠিক আছে গাইস, আমাদের সাথেই থাকো আর আমাদের সাথেই আসো। আমাদের সাথে যেতে যাও। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো মায়াজের বাবা আগেই নেমে এসেছে, আমার আগে এসে যে বাইরে বসে গল্প করতেছে। আলিশা, তুমি কেমন আছো? ওর নাম জানে না, ভুলে গেছে না? কি নাম বলো? আল্লাহ, তাহলে তো তোমার মিতা হয়ে গেল, তোমার বান্ধবী হয়ে গেল। ওরও নাম আরিশা? হ্যাঁ আরিশা, ওরও নাম আরিশা, তোমারও নাম আরিশা। তোমার আরিশা, তোমার তোমার এটা মিতা। মিতা মানে বুঝো? তোমার বান্ধবী। হ্যাঁ তুমি বলো তো। থাকো আরিশা, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, টাটা। সুন্দর বিকাল, চুপচাপ। ও যে কালকে মুভিটা দেখলাম যে এরকম কোটের মধ্যেই তো খেলছিল। আরে এই যে কি সুন্দর একটা বাগান করেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অফিসে সুন্দর একটা বাগান তৈরি করেছে, ভালো লাগে, সুন্দর না? হ্যাঁ অবশ্যই, কেন না। শক্ত আবার লাগাই। নতুন তো, নতুন এখনো ফ্রি হয়নি। হ্যাঁ আসো, দেখছো কি সুন্দর আলপনাও দিয়েছে। অনেক ধরনের ফুলের গাছ। এখানে বসার জায়গা। দাঁড়াও একটা ছবি তুলি, দাঁড়াও 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 একটা ছবি তুলে নি। এই যে ক্যামেরা আম্মু। বাবা মায়াজ, কি সুন্দর দেখুন আপনারাও, আমাদের সুন্দর একটা অফিসিয়াল বাগান তৈরি করেছে। ভালো হয়েছে, নিচটা পাকা করে আলপনা দিচ্ছে। সুন্দর হয়েছে। এই গাছটার নাম কি? এই গাছটার নামটা আমি জানি না। কি সুন্দর না পাতাগুলা ছেঁড়া ছেঁড়া, মানি প্ল্যান্টের মতনই, বাট মানি প্ল্যান্ট। হ্যাঁ মানে ডিজাইনটাই ওইরকম। বাগান থেকে বের হয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি আমাদের নকশিপল্লীতে। ওখানে বাগান জায়গাটা সুন্দর, কিন্তু প্রচুর মশা, আরও বিশেষ করে এডিস মশা বেশি। একটা কামড় যদি দেয় তাহলে ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া হয়ে যাবে। যেহেতু ছোটো বাবুকে নিয়ে আছি তাই বেশিক্ষণ ওয়েট করলাম না। তো চলুন দেখতে থাকুন। তো এই যে আমরা ভ্যানে উঠে পড়েছি। সাধারণত ভ্যানে করে আমরা সবসময় পাগলাপীর বাজারের দিকে যাই, বাট এই ক্যাফেটা একটু অপোজিটে, মানে দিনাজপুর রোডে, তাই আমরা এখন ভ্যানে করে ওখানেই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন তো প্রত্যেক দিন রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে, আর কি বাজ পড়ে, শব্দে ভয় লাগে। এই হলো আমাদের সেই গন্তব্য, বাঁশের তৈরি নকশিপল্লী। এটা গেট। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, উনি মনে হয় খুলে দিবেন। এটা কি কাজ চলতেছে এখনো? না আচ্ছা,
মেইন রোডের সাথে একদম। এই হলো সেই নকশিপল্লী। কি দেখছো? মেনু বার। এই আমি তো উল্টা দিকে দেখাচ্ছি। নকশিপল্লী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এটা হচ্ছে তার মেনু বার। ছোটোখাটো বাট ভালোই আছে, মেইন রোডের সাথে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালোই লাগবে। অবশ্য এখনও ফুল কমপ্লিট হয়নি, কাজ এখনও আছে। এই যে একটা বেসিন আছে পিছনের দিকে, আর এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলেই দুটো মানে এগুলাকে কি বলে, যে খড় বলে, খড়ের ছাউনি দেওয়া একগুলা ঘর তৈরি করছে, তার মধ্যে বসার জায়গা আছে। তো চলুন দেখতে থাকুন, আমি আপনাদের সাথে একটা সিনেম্যাটিক শট দেখাই। বাইরে থেকে এসে এখন ভিতরে বসলাম। মায়াজ আর মায়াজের আব্বু। এখন আমরা খাবার অর্ডার দিব। কি অর্ডার দিবা? অর্ডার দাও। বললেন নুডলস, ফুচকা দুটোই আছে না, আর বার্গার, এই তিনটা। আচ্ছা তুমি হচ্ছে সময় লাগবে, সময় লাগবে। বার্গার রেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে নুডলসই, নুডলস। একটাই নুডলস দেন। একটা নুডলস কি দুজন খাওয়া যাবে না? একদম কিরকম? হাফ প্লেট। হ্যাঁ আচ্ছা আপনি একটাই দেন দেখি। আগে একটাই দেন, তারপর দেখি কি হয়। তো আমরা, হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আমরা প্রথমে অর্ডার দিতে চেয়েছিলাম হচ্ছে 1 প্লেট নুডলস আর হচ্ছে ফুচকা 1 প্লেট, মানে টেস্ট করতে যাচ্ছিলাম যে দেখি এখানকার নুডলস আর ফুচকাটার কেমন টেস্ট হয়। কিন্তু যেহেতু ঈদের ছুটি বলে কথা, ওনাদের লোকজনদের ছুটি দিয়ে দিয়েছে আগেই,
সেহেতু ওরা নিজেরাই এখন রেডি করবে, মানে এটা এই ক্যাফেটা যেই মালিকের, সেই মালিকের ওয়াইফ মিলে এটা চালায়। তো তিনি এখন বলতেছে যে যেহেতু আমাদের লোকজনদের ছুটি হয়ে গেছে, তাই আমাদেরকেই সব এখন রেডি করতে হবে, তাই আমাদেরকে সময় লাগছে। তাই খুব মানে খুব ভালো হয় যদি একটা অর্ডার দেওয়া যায়। তাই পরে আবার আমরা ভাবলাম যে তাহলে একটা আগে নুডলসই অর্ডার দিই, নুডলসটা খাই একটু দেখি কী অবস্থা, তারপর যদি ভালো লাগে তাহলে নয় আর একটা খাওয়া যাবে। তো আমরা অপেক্ষায় আছি, তা আপনারা দেখতে থাকুন। নতুন ক্যাফে, নকশিপল্লী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ভালো লাগলো জায়গাটা? হ্যাঁ ভালো লাগলো, বাসার এত কাছে, 5 টাকা দিয়ে যাওয়া আসা করা যায়। আশা করা যায়, চাইলে হাটেও যাওয়া আশা করা যায়। তুমি এত দূর রাস্তাটা, কোথায়? এত দূরই তো। আমি তুমি রিল্যাক্স, সকালবেলা এত দূর তো আমরা নামাজের পর হাটে হাটে অনেক সময় ব্যায়াম করতাম, ব্যায়াম কি মানে গল্প করতে করতে চলে আসতাম। সেটা তো সকালবেলা জগিং বলো ইয়া বলো সেটাতে চলে, কিন্তু আমি এই এত দূর রাস্তা এই সময় আমি হাঁটে হাঁটে আসবো। শুনো, হাঁটার অভ্যাস ছিল, বাট এখন অনেক দিন ধরে ওরকম করে হাঁটা হয় না। কি করেছি? ফ্যাট হয়ে যাচ্ছে। ফ্যাট হয়ে গেছি? মোটেও না, আমি অতটাও ফ্যাট হইনি। ওজন কত? আমাকে দেখে বলুন, আমি কি সত্যি ফ্যাট হয়ে গেছি? আমার হাজবেন্ড বলতেছে আমি নাকি ফ্যাট হয়ে গেছি, এই জন্য হাঁটতে পারি না, কিন্তু আসলে সেটা না। আমি অনেক দিন ধরে হাঁটা হয় না, তাই আমি ভাবছিলাম যে এত দূর রাস্তা আমি হাঁটে হাঁটে আসবো, টায়ার্ড হয়ে যাবো, আর এমনিতে গরমের সময়। আর ওখানে বলতেছে আমি ফ্যাট হয়ে গেছি দেখে বলে হাঁটতে পারি না। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কি সত্যি মোটা হয়ে গেছি? মনে তো হয় না, আমার অন্তত মনে হয় না। আর এই যে মায়াস তো টেবিলের উপর উঠে হামলা শুরু করে দিয়েছে, ব্যায়াম করতেছে, হামলা শুরু করে দিয়েছে, একবার এদিকে একবার ওদিকে, তো যাতায়াত করা শুরু করে দিয়েছে। বাবা করবা? তো আমাদেরকে বলছে যে 20 মিনিটের মতো সময় লাগবে, তো আমরা একটু অপেক্ষা করি। খাবার চলে এসেছে, চিকেন নুডলস। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে টেস্ট, খাইয়ে দেখা যাক। চিকেন আছে, হয়তো বুঝিনি। তো আমরা এখন এই নুডলসটা চেক করে দেখব। আচ্ছা, এক্সট্রা চামচ পাওয়া যাবে একটা? আমরা এখন এই নুডলসটা চেক করে দেখব, দেখি কেমন লাগে। তো চলুন খাওয়া যাক, তারপর খাওয়ার পর রিভিউ দিব। খায় দেখো কেমন লাগে, তারপর বলো। গুড। তো গাইস, আমরা নুডলস খাওয়াটা শেষ করে নেই, শেষ করে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। সেই পল্লীর যে ভিউটা হয়, সেই ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, মানে সকালবেলা বিকালবেলা থেকে সন্ধ্যাবেলার ভিউটা অনেক সুন্দর, কারণ ঝিকিমিকি লাইট জ্বলতেছে। আর এখানে হচ্ছে নর্মালি সন্ধ্যার পরই কাস্টমার বেশি হয়, তাই না? কারণ মেইন রোডের সাথে তো, তাই যাতায়াত করার সময় যারা সুযোগ বুঝে তারা এখানে একটু নেমে পড়ে। তো আমরা এখন চলে যাব। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানকার খাওয়া ভালো লেগেছে আমাদের কাছে। তো আপনারা এখানে এসে টেস্ট করে যেতে পারেন। তো আমরা এখন চলে যাব। তো এখন আমাদের বিলটা দিয়ে দিব। আমরা এখন নকশিপল্লী থেকে বের হয়ে পড়লাম, এখন একটু ওয়েট করব ভ্যানের অপেক্ষায়, কারণ ভ্যান ছাড়া তো আমরা এখন যেতে পারবো না। যদিও হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, তাই আমরা ভ্যানের অপেক্ষায় থাকলাম। এই যে মেইন রোড, আর এই হইল আমাদের নকশিপল্লী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনারাও চাইলে এই নকশিপল্লীতে এসে ফুড টেস্ট করে যেতে পারেন, কিছু টাইম স্পেন্ড করতে পারেন, ভালো লাগবে। সবাই ভালো আছে। এনারা লিবিয়াতে ছিল, নতুন দোকান। হ্যাঁ, আর এনারা লিবিয়াতে ছিল প্রায় 12 বছর ছিল, সেখান থেকে এসে তারা এই ফুড বিজনেসটা চালু করছে। ইনশাআল্লাহ ভালোই চলবে। তো বলো, ওই তুমি বলে দাও। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। হ্যাঁ, আর আমাদের পাশে থাকবেন।